গাইস আজকে আমি করতে যাচ্ছি ইয়েলো কালার ফুড ইটিং চ্যালেঞ্জ। সো গাইস আমি চলে আসলাম মিরপুর হোপ মার্কেট, ইয়েলো কালারের খাবার খুঁজতেছি। চলে আসলাম সিপি রেস্টুরেন্টে। এখানে এসে নিলাম চিকেন ফ্রাই, আর চিকেন ফ্রাই একদম ইয়েলো কালার। আর চিকেন ফ্রাই খেতে আমার অনেক ভালো লাগে। চলে আমার পুরো পরিবারের সবাই জানে আমি হলাম চিকেন খোর, মানে চিকেন লাভারের আঞ্চলিক ভাষা হলো চিকেন খোর। তো আমি হলাম সেটা। তো চিকেনটা খেলাম, অনেক মজার ছিল। এরপরে নিলাম একটা ইয়েলো ড্রিঙ্কস। গাইস আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম আমাকে একটা ইয়েলো ড্রিঙ্কস দেওয়ার জন্য, কিন্তু উনি আমাকে দিয়ে দিল ফান্টা, আর ফান্টা তো অরেঞ্জ কালার, টোটালি ধোকা। এরপর চলে আসলাম আর একটা 5 স্টার রেস্টুরেন্টে। এখানে এসে আমি ইয়েলো কালারের অনেকগুলো খাবার পেলাম। তো এই রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। এই রেস্টুরেন্টে ঢুকে ওয়েট করতেছি। তো আমি প্রথমে বললাম আমাকে একটা চিকেন স্টিক দিবেন, তারপরে দিবেন চিকেন বল, কারণ অল আর ইয়েলো কালার। আসলে ইয়েলো কালারের খাবার খেতে এসে আমি খুঁজেই পাচ্ছি না ইয়েলো কালারের কি খাবার আছে। এমনিতে দেখলে আমি ইয়েলো কালারের বহুত খাবার দেখি। তো চলে এসেছে চিকেন স্টিক। চিকেন স্টিকটা পুরোই আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে, পুরো ইয়েলো কালার, এন্ড খেতে বেশ মজার ছিল। গাইস আমি কিন্তু একদম ইয়েলো ড্রেস পরে আসছি। এরপর নিলাম চিকেন বল। চিকেন বলটাও পুরোটাই একদম ইয়েলো কালার। আর চিকেন বল আমার ভাগ্নিরা খুব পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। সিপির চিকেন বলটা একদম বিখ্যাত আমাদের বাংলাদেশে অ্যাটলিস্ট। এরপরে ইয়েলো কালারের খাবার খুঁজতে খুঁজতে চোখে পড়লো হলো ইয়েলো কালারের ম্যাঙ্গো। ম্যাঙ্গো পেকে গেলে একদম ইয়েলো কালারই লাগে, কিন্তু গাইজ ম্যাঙ্গোর যে দাম বলতেছে, এখানে আমি কিভাবে খাবো, একদম জামা টামা মেখে যাবে। তো বাজেটও মিললো না এন্ড খাওয়ার পরিস্থিতিটাও ভালো না। এর জন্য আমি ম্যাঙ্গোকে স্কিপ করে চলে আসলাম একটা দোকানে। এখান থেকে আমি নিলাম হলো ইয়েলো কালারের লেজ চিপস। আর লেজ চিপস খেতে আমার অনেক ভালো লাগে এন্ড আমার কাছে মনে হয় চিপস জগতের রাজাই হলো লেজ চিপস। কিন্তু চিপসটা ভিতরে অতটা ইয়েলো না, একটু হোয়াইটিশ কালার। আমি খুবই হতাশ হয়ে গেলাম। এরপরে নিলাম ইয়েলো কালারের ম্যাঙ্গো জুস। এই ম্যাঙ্গো জুসটা কিন্তু পুরোটাই একদম ইয়েলো কালার। আর ম্যাঙ্গো জুসটা খেয়ে আমার অনেক শান্তি লাগতেছে, বিকজ অনেক খাবার খাইছি, একটুও পানি খাই নাই। তো পানির পিপাসাটা আমি মিটালাম হলো ম্যাঙ্গো জুস খেয়ে। এরপরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়লো কাঁচা আমের আচার। আর এটা পুরোটা ইয়েলো কালার। আমার অনেক ভালো লাগে কাঁচা আমের আচার এন্ড আমি এটা নিয়ে নিলাম 10 টাকা দিয়ে। গাইস এর মধ্যে আবার শুকনা মরিচ দিছে, তো আমি খেয়ে দেখি এই আচারটা খেতে কেমন লাগে। বাট গাইস একটুও ভালো লাগে নাই, বিকজ এখানে লবণের পরিমাণে এতটাই কম ছিল, একদম টেস্টলেস ছিল। ওনাকে আমি আবার বললাম যে ঠিকভাবে আমাকে আমের আচারটা একটু বানাই দেন। উনি আবার একটু লবণ টবণ মিক্স করে আমাকে আবার ঠিকভাবে বানিয়ে দিল। দেন আমি খেয়ে নিলাম। আমার কাছে আমের আচার অনেক ভালো লাগে। আর কে কে আছেন কাঁচা আমের আচার খুব পছন্দ করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কেউ কমেন্ট করেন নাই যে ইয়েলো কালারের খাবার কি কি আছে, কি খাবার খাবো। আমি খেতে এসে ঘুরতে ঘুরতে আমার মাথাটাই ঘুরতেছে, যেহেতু 24 ঘন্টা আমার খেতে হবে ইয়েলো খাবার। তো আমার কাঁচা আমের আচারটা খাওয়া শেষ। তারপরে সামনে যেতেই চোখে পড়লো পাকা ডৌয়া। আমাদের এলাকায় এটাকে ডৌয়া বলে, কার এলাকায় এটাকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু এই ডৌয়াটা আমি আসলে খাবো কিভাবে, কিন্তু এইটাও খেতে অনেকটাই টক টক। আমার কাছে খুব ভালো লাগে, ছোটবেলায় অনেক খাইছি, বাট এখন খেতে পারলাম না। সো গাইস এরপরে নিলাম ইয়েলো কালারের টিকটক চকলেট। এই চকলেটটার উপরে প্যাকেটটাও একদম ইয়েলো কালার এন্ড ভিতরের চকলেটটাও একদম ইয়েলো কালার। এটা হলো জেলির মতো এন্ড খেতে বেশ মজার ছিল, আমার একদম ফেভারিট হয়ে গেছে। তো যেতে যেতে আবার চোখে পড়লো ইয়েলো কালারের কলা। আর আমি খুব একটা কলা লাইক করি না গাইস, আপনাদের চ্যালেঞ্জের জন্য এখন আমি ইয়েলো কালারের কলাটা খাচ্ছি, তাও রাস্তার সামনে দাঁড়িয়ে। সো গাইস আমি ট্রাই করছি ইয়েলো কালারের যতগুলো খাবার খাওয়া যায়। আপনারা কমেন্ট করবেন আমি ইয়েলো কালারের কয়টা খাবার খেলাম, এরপরে কি চ্যালেঞ্জ দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। এন্ড সাবস্ক্রাইব মি। বাই বাই।